আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 26শে জ্যৈষ্ঠ 9 জুন 2024 তারিখে। তো বাংলাদেশের সামাজিক অবস্থা ভালো না থাকার কারণে হয়তো আবেদন অনেকেই করতে পারছেন, অনেকেই করতে পারেননি। তো এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এর আগে আবেদন করছেন তাদেরকে পুনরায় আবেদন করতে হবে কিনা, যারা আবেদন করেন নাই তারা কিভাবে আবেদন করবেন, যে জেলার প্রার্থীগণ আবেদন করতে এখানে আবেদন এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই, যেখানে দেখতে পাচ্ছেন এখন কি তারা আবেদন করতে পারবে কিনা, আবেদন ফি কত টাকা হলো, আর আবেদনের সময়সীমা কতদিন পর্যন্ত হলো, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে অবশ্যই বলবো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন, আর অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। নিজে উপকৃত হলে অন্যকে উপকৃত করার সুযোগ করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে দেবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করি। তো এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া ছিল, অনেকে হয়তো দেখছেন। তারপরে দেশের অবস্থা ভালো না থাকার কারণে অনেকে আবেদন করতে পারেনি, নতুন করে আবার তারা মেয়াদটা বাড়িয়ে দিয়েছে। এটা আমার চ্যানেল। তো দেখতে পাচ্ছেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদপ্তরে নিম্নোক্ত শূন্য পদে সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ থেকে বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব পদ 209টি পদ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। আর যে সকল প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন। তো এই নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। যে নোটিশটা গতকালকে প্রকাশ করেছে আমরা সেই নোটিশটা একটু দেখব। তো সেই নোটিশে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, আমি যদি দেখাই একটু, তো এখানে 9/8/2024 তারিখে এটা আবার নোটিশটা প্রকাশ করেছেন। এখানে বিষয় সমাজসেবা অধিদপ্তরের 16তম গ্রেডভুক্ত ইউনিয়ন সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট 209টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধিকরণ দেখতে পাচ্ছেন। তো সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন 16তম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত 11/6/2024 তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের শেষ সময় ছিল 18/7/2024। এখানে দেখতে পাচ্ছেন যে 18/7/2024। ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি, বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্ন থাকার কারণে 18/7/2024 তারিখের মধ্যে অনেকে চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি। সেই প্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী 20/8/2024 হতে 3/9/2024 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আগামী 20 অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী 3/9 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় 23/7/2024 তারিখের এত নম্বর সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণ নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা করেছেন তাদেরকে আর আবেদন করার প্রয়োজন নাই। ঠিক আছে। তো এই ছিল নতুন করে যেটা আবেদন সময়সীমা বাড়ানোর নোটিশ, সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ওখানে লেখা ছিল যে বাংলাদেশের কিছু কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, কিন্তু এই প্রজ্ঞাপনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে। তো আমরা যদি ওইটাতে আবার একটু চলে যাই তো দেখেন, এটাতে আবার বিস্তারিত একটু দেখে আসি। এখানে বয়সসীমা দেওয়া আছে যে 18 থেকে 32 বছর হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্রগণের বয়সসীমা এক্ষেত্রে সঠিক বলতে পারছি না আসলে তারা কি করছে। আর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা সত্যায়িত করতে হবে। বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন, আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না।
আবেদন পূরণের ফি এখানে দেওয়া ছিল 12/6/2024 থেকে 18/7/2024, এটা পরিবর্তন করে ওটা করা হয়েছে। ঠিক আছে, এটা পরিবর্তনের করে তারপরে এখানে এটা কত শেষ করা হয়েছে যে 3/9/2024 পর্যন্ত। ঠিক আছে, 3/9/2024 পর্যন্ত করা হয়েছে। তো আবেদন করার ক্ষেত্রে বিস্তারিত এখানে দেওয়া আছে, বিস্তারিত ভিডিওতে বলা আছে। যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা নক করবেন, একটা কমেন্ট করে যাবেন। আর আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। যদি নোটিশ বোর্ডে নোটিশটা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন, অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি যারা ছিল তারাও এখন আবেদন করতে পারবেন। তো এই ছিল ভিডিওটা। তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।